আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দক্ষিণ এশিয়ার আকাশে যেন নতুন যুদ্ধের আগুন জ্বলছে। ভারত তার সবচেয়ে আধুনিক মিসাইল S-400 থেকে ছুড়ল ভয়ঙ্কর 40N6 লক্ষ্য পাকিস্তানের একটি যুদ্ধবিমান। কিন্তু মাঝ আকাশে ঘটে গেল বিস্ময়কর ঘটনা। ঘটনাটি ঘটে ভারতের পাঞ্জাব সীমান্তের কাছাকাছি। ভারতের রাডারে ধরা পড়ে পাকিস্তানের একটি ফাইটার জেট। তৎক্ষণাৎ অ্যাক্টিভ হয় S-400 সিস্টেম, কমান্ড দেয় 40N6 মিসাইল লঞ্চের। এই 40N6 হলো ভারতের সবচেয়ে লং রেঞ্জ মিসাইল, যেটি 400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। আর এটি ছিল এই মডেলের প্রথম যুদ্ধক্ষেত্রের ব্যবহার। কিন্তু পাকিস্তানের এয়ার ডিফেন্স ইউনিট ছিল সজাগ। সক্রিয় হয় চীনের তৈরি HQ-9V সিস্টেম। 200 কিমি রেঞ্জের এই সেম সিস্টেম একটুও দেরি না করে টার্গেট করে ভারতের মিসাইলকে। মাত্র সেকেন্ডের ব্যবধানে মাঝ আকাশে একসাথে আঘাত করে দুইটি মিসাইল। বিশাল বিস্ফোরণে ভারতীয় 40N6 ধ্বংস হয়, র্যাকেজ পড়ে পাঞ্জাব অঞ্চলে। বিশেষজ্ঞদের মতে এই ঘটনা শুধু একটি মিসাইল ধ্বংস নয়, এটি ভারতের জন্য বড় বার্তা। S-400 যেটিকে অপ্রতিরোধ্য বলা হতো, এখন প্রশ্নের মুখে। এদিকে HQ-9V প্রমাণ করল পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম এখন আরও বেশি পরিণত এবং উচ্চ গতিসম্পন্ন। চীন পাকিস্তান প্রতিরক্ষা জোটের ফল স্পষ্ট। বিশ্ব পর্যবেক্ষকেরা বলছেন এটা দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষা ভারসাম্যের একটি বড় মোড় ঘোরানোর মুহূর্ত। ভারত কি রাশিয়ার 40N6 মিসাইলের পারফরমেন্স নিয়ে পূর্ণ বিবেচনা করবে, আর পাকিস্তান কি এবার আরও উন্নত প্রযুক্তির কেনার পথে? HQ-9V কি কেবল শুরু? একটি মিসাইল, একটি আকাশযুদ্ধ, একটি প্রতিরোধ, যা বদলে দিতে পারে উপমহাদেশের সামরিক সমীকরণ। আপনার মতামত কি? কে এগিয়ে, ভারত নাকি পাকিস্তান? এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।